একটা মোবাইল ফোনই মোর দেন এনাফ ইউটিউবে ভাইরাল ভিডিও বানাতে। ভিডিও এডিটিং করার জন্য যে চারটা টুলস বা টপিক আমাদের জানা গুরুত্বপূর্ণ বিষয়: ফ্রেমিং, প্রোগ্রেস বার, হাইলাইট, অ্যানিমেটিং নাম্বার। কি ফ্রেমিং আমরা অনেক সময় দেখেছি কোনো এলিমেন্ট ভেতরে আসা আবার চলে যাওয়া, হঠাৎ করে স্ক্রিন থেকে ফিড আউট হয়ে যাওয়া। প্রথমে আমরা ইনশট অ্যাপে চলে যাব, ভিডিও সেকশনে ক্লিক করব, নিউ সেকশনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। ব্যাকগ্রাউন্ডের ডিউরেশন আমরা 20 সেকেন্ড রাখতে পারি। এখান থেকে পিআইপি সেকশনে গিয়ে একটা পিএনজি অ্যাড করে নেব। ভিডিওটা অন করে দেখি, দেখুন কোনো মুভমেন্ট নাই, পুরো বোরিং লাগতেছে। এই জন্য আমরা টাইম লাইনের প্রথমে চলে যাব, পিএনজিতে ক্লিক করব। উপরের ডাইন সাইডে দেখেন ট্রায়াঙ্গেলের মতো কি ফ্রেমের টুলস আছে, ওইটা দিয়ে আমরা কাজ করব। প্রথমে একটা কি ফ্রেম অ্যাড করব, শেষে আরেকটা কি ফ্রেম অ্যাড করে পিএনজিটাকে একটু জুম ইন করে নেব। এখন প্লে করে আমি আপনাদের দেখাই, দেখুন কি সুন্দর একটা জুমিং ইফেক্ট অ্যাড হয়ে গেল। আবার আমরা পিওবিতে ক্লিক করব, একটা কাস্টম ক্যারেক্টার যেটাকে আমি চাইতেছি বাম থেকে ডানে চলে যাবে, ব্যাকগ্রাউন্ডে সেভ করে নেব। আমি চাইতেছি আমার এই পিওবিটা বাম থেকে ডানে চলে আসবে, তো বামে নিয়ে যাব। প্রথমে একটা কি ফ্রেম লাগাবো, শেষে আরেকটা কি ফ্রেম লাগিয়ে ডান দিকে টেনে নিয়ে যাব। এখন দেখি ভিডিওটা অন করে, তো দেখুন স্মুথলি আমার ক্যারেক্টারটা বাম থেকে ডানে চলে গেল। আবার একটা পিআইপিতে ক্লিক করব, এবার একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। ব্যাকগ্রাউন্ড অনুযায়ী সেভ করে নেব। এটাও একটু অন করে দেখি, দেখুন কোনো মুভমেন্ট নাই। তো টাইম লাইন প্রথমে চলে আসবো, ভিডিও প্রথমে একটা কি ফ্রেম, শেষে আর একটা কি ফ্রেম। এখন জুম ইন করে নেব। এখন একটু প্লে করে দেখাই আপনাদের, দেখুন আমাদের পিএনজিতেও জুমিং ইফেক্ট অ্যাড হয়ে গেছে, আমাদের ক্যারেক্টারও জুমিং ইফেক্ট অ্যাড হয়ে গেছে, এমনকি আমাদের ভিডিওতেও জুমিং ইফেক্ট অ্যাড হয়ে গেছে। তো এটাই ছিল কি ফ্রেমের জাদু। আবারও আমরা ইনশট অ্যাপ্লিকেশনে চলে আসলাম, ভিডিও সেকশনে চলে নেব, নিউ সেকশনে ক্লিক করব। এখান থেকে প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তারপরে আমরা পিআইপি সেকশনে চলে যাব, এখান থেকে একটা ভিডিও ক্লিপ অ্যাড করে নেব। এটাকে টেনে ফুল স্ক্রিন করে নেব, গুড। বাকি অংশটা আমরা স্প্লিট করে নেব। এখন এটাতে প্রোগ্রেস বার অ্যাড করার জন্য আমরা প্রথমে চলে যাব টেক্সট বারে, টেক্সট অপশনে গিয়ে আমরা টেক্সটে ক্লিক করব। এখানে ক্লিক করে দেব। আমরা টেক্সট অপশনে চলে যাব, টেক্সট অপশনে গিয়ে আমরা এখানে শুধু স্পেস টাইপ করব, স্পেস স্পেস স্পেস, একটু সময় লাগতে পারে, স্পেস। এখন কালার অপশনে চলে যাব, হয়ে গেছে। কালার অপশনে চলে গিয়ে এখানে দেখবেন লেবেল নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। আমি রেড কালারটা চয়েস করতেছি, এখন রেড হয়ে গেছে স্পেসগুলো। এটাকে টেনে আমরা ফুল স্ক্রিন করে নেব, এটাকে সুন্দর করে নিচে নামিয়ে নেব, দ্যাটস গুড। এটাকে টেনে আমি এবার ডিউরেশন বাড়িয়ে নেব, স্প্লিট করে ডিলিট করে দেব। এখন এটার কাজ শুরু, এটাকে টেনে আমরা বাম পাশে লাস্ট সীমানায় নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে। এখানে আমরা কি ফ্রেম, প্রথমে একটা কি ফ্রেম দেব,
প্রথমে একটা কি ফ্রেম, শেষে আর একটা কি ফ্রেম দেব। তারপরে এটাকে আমরা টেনে ডান সাইডে নিয়ে যাব। হ্যাঁ, হয়ে গেছে। এখন প্লে করে দেখাই। দেখুন কি সুন্দর প্রোগ্রেস বার হয়ে গেছে। ওকে, এটাকে আর্টফুল ইন্টারেস্টিং বানানোর জন্য আমরা স্টিকার আইকনে ক্লিক করব। এখান থেকে আমি যে কোনো আপনার চ্যানেলের লোগো যে কোনো কিছুই আপনারা অ্যাড করতে পারেন। আমি ফাইল এটাকে অ্যাড করবো, তার জন্য সেম প্রসেস, ছোটো করে নেব, এখানে বসিয়ে দেবো। এটাকে টেনে শেষ পর্যন্ত নিয়ে গিয়ে স্প্লিট করে দেবো বাকি অংশ। প্রথমে একটা কি ফ্রেম, শেষে একটা কি ফ্রেম দিয়ে এটা টেনে আবারও ডান পাশে নিয়ে আসবো, সুন্দরভাবে বসিয়ে নেব। দ্যাটস গুড। এখন প্লে করে দেখাই। দেখুন, দ্যাটস গুড, অনেক সুন্দর লাগতেছে। এবার আপনার আবার ইনশট অ্যাপে চলে আসবো। ভিডিও সেকশনে ক্লিক করবো, নিউ সেকশনে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব, ফুল স্ক্রিন টেনে ফুল স্ক্রিন করে নেব। এখন এখান থেকে আমরা একটা ভিআইপি অ্যাড করে নেব, বা যে কোনো যে জিনিসটা আপনি হাইলাইট করতে চাইতেছেন সেই জিনিসটা অ্যাড করতে হবে। ভিআইপি সেকশনে যাব, আমি আমার চ্যানেলের নামটা হাইলাইট করব দেখানোর জন্য, টেনে জুম করে নিলাম। এখন এটাকে হাইলাইট করতে আমি চলে যাব টেক্সট অপশনে। টেক্সট অপশনে চলে গিয়ে এখানে স্পেস টাইপ করবো, স্পেশাল স্পেস। একটু সময় লাগতে পারে, তৈরি করে ভিডিওটা দেখবেন, তাহলে শিখতে পারবেন। স্পেস হয়ে গেছে। এখন আমরা কালার সেকশনে যাব। লেভেল অপশনে গিয়ে যে কোনো আমরা কালার দিয়ে হাইলাইট করতে পারি। আমি লাল কালারটা নিচ্ছি হাইলাইট করার জন্য। এখানে গিয়ে অ্যাপাসিটিতে গিয়ে আপনি আপনার মন মতো এটাকে করতে পারবেন, নর্মাল করতে পারবেন। আমি এটাকে ওকে করে দিচ্ছি, টেনে ডিউরেশন বাড়িয়ে নিচ্ছি। এখন এটাকে ক্লিক করে এটা টেক্সট অনুযায়ী আমরা এটাকে ছোটো করে নেব। হ্যাঁ, দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে হাইলাইট করা। আমাদের চ্যানেলের নামটা হাইলাইট করা কমপ্লিট। আবারও আমরা ইনশট অ্যাপ্লিকেশন চলে আসলাম। এখন ভিডিও সেকশনে ক্লিক করব, নিউ সেকশনে ক্লিক করে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেব। তারপর আমরা টেক্সট অপশনে যাব। টেক্সট অপশনে গিয়ে আমি আমার চ্যানেলের নাম লিখতেছি। এটা ভিজিবল হয়ে রয়েছে, এটাকে আমি একটু ক্যাপাসিটি বাড়িয়ে নেব। হ্যাঁ, ঠিক আছে। এটাকে আমি টেনে ডিউরেশনটা বাড়িয়ে নেব। তারপর আবারও টেক্সট অপশনে চলে যাব। এখানে আমি এরকম করে এটাকে পুরো টেনে আবারও সিলেক্ট করে দিয়ে বাকিটা ডিলিট করে দেব। আমি এটাকে টেনে 1 সেকেন্ড অনুযায়ী রাখবো। সেকেন্ড অনুযায়ী 1 সেকেন্ড অনুযায়ী রাখবো। এটাতে স্প্লিট করে এটাকে ক্লিক করে দেবো। এটাকে ক্লিক করে পরে ডুপ্লিকেট করে আবার এখানে এডিট অপশনে ক্লিক করে এটাকে কেটে 2, আবার ডুপ্লিকেট করে সেম প্রসেসে থাকবে। এডিটে গিয়ে 3, সেম প্রসেস। ডুপ্লিকেট, এডিট, ডুপ্লিকেট, এডিট, আবার ডুপ্লিকেট,
একটু সময় লাগবে, ধৈর্য ধরে দেখতে থাকুন। ডুপ্লিকেট, এডিট, ডুপ্লিকেট, এডিট, ডুপ্লিকেট, এডিট, ডুপ্লিকেট করে এডিট করে নেব। আমি 10 পর্যন্ত নিয়ে লিখতেছি, আপনার চাইলে 100, 200, 500 যা যত বেশি লাগে তত বেশি। এখন আমরা একটু প্লে করে দেখি। দেখুন খুব সুন্দর একটা অ্যানিমেশন এসেছে। এটাকে আরো একটু বাড়াই নিই, 20 পর্যন্ত করে নিই। সেম প্রসেসই থাকবে, একটু সময় লাগবে। আপনারা তো যে টাইমে নাম্বার অ্যানিমেশন তৈরি করবেন একটু সময় লাগতে পারে, ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে, আমি আর করলাম না, করলে অনেক ভিডিও লং হয়ে যাবে। এখন আমি এটাকে একটু চালিয়ে দেখাই। ঠিক আছে, এভাবে আপনারা নাম্বার অ্যানিমেশন তৈরি করতে পারবেন।